বিনিয়োগকারীরা আগামী নির্বাচনের অপেক্ষায় আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না। রোববার আলাদা দুটি আয়োজনে তারা এই মন্তব্য করেন। রোববার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন দেশের 11 জন শীর্ষ ব্যবসায়ী। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, এলডিসি থেকে উত্তরণের জন্য প্রস্তুত নয় বাংলাদেশ। 20 জন শ্রমিক আবেদন করলে ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন কিছু কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সম্মানিত মহাসচিব উনি ইউএনজিএতে যাচ্ছেন, ওখানে চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এখানে যেহেতু উনি কথা বলার সুযোগ পাবেন, ওনার মাধ্যমে আমরা এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপোন করতে চাই না, আমরা ডেফারমেন্ট চাই, সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র 3 বছরের জন্য। এ সময় এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা নয়, বিদেশি বিনিয়োগকারীরাও নির্বাচনের অপেক্ষায় আছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগে আগামী দিনে যে সম্ভাবনা আছে সেটাকে প্রোটেক্ট করার জন্য, রক্ষা করার জন্য আমাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তার মধ্যে একটা হচ্ছে লেবার ইস্যু, একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন। বাংলাদেশের ব্যবসায়ী এবং বিদেশিরা সকলে অপেক্ষা করছে একটা নির্বাচনের পরে তারা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে। অনেকের উৎসাহ আছে, কিন্তু সবাই অপেক্ষা করছে নির্বাচনের জন্য। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। তারেক রহমান 24-এর গণ অভ্যুত্থানের একজন নেপথ্য কুশীলব। ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব। এই অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির খারাপ কাজ ফলাও করে প্রচার হচ্ছে, কিন্তু ভালো কাজ সেভাবে প্রচার হচ্ছে না। একই সময় তিনি ডাকসুর নতুন কমিটির কার্যপদ্ধতির সমালোচনা করেন। ছাত্রনেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা কোন ধরনের বিষয়? এদিকে বিকেলে রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, খেলাধুলায় শিক্ষার্থীদের মনোনিবেশ বাড়ালে সমাজে অপরাধ প্রবণতা কমে আসবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।